এক ছাদের নিচে যদি অনেকগুলো খাবার একসাথে আপনি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই বাফেটে যেতে হবে। আর অনেক দিন যাবতে ইচ্ছে হচ্ছিল বাফেটে যাওয়ার। খাবার খেয়ে তো আর টাকা পোষানো যায় না, তবে শখ বলে একটা কথা আছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাদিয়া ফ্রম ড্রিমস কালার্স অফ নাদিয়া। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন যাবৎ ভয়েস ভিডিও তেমন করে আর দেওয়া হয় না, আর এই ভিডিওটাও বেশ কিছুদিন আগের, অনেক দিন ধরেই দিব ভাবছি কিন্তু দেওয়া হচ্ছে না। এই যে বাফেটের থেকে খাবারগুলো নিয়ে আমরা চলে এসেছি। আমার সাথে ছিল আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার বড় ভাই, আমার মেয়ে। আমরা মূলত হঠাৎ করেই প্ল্যান করে গিয়েছিলাম। এই ভিডিওটা একদমই ছোট্ট একটা ভিডিও, আর অনেকগুলো খাবার নিয়ে আসছিলাম। দেন হচ্ছে ওদের আলাদা একটা সেকশন আছে যেখানে হচ্ছে ওরা কাবাব সেকশনটা, ওইখান থেকে আমি আসলে গরম গরম কাবাব নিচ্ছিলাম। আর এরপরেই পাশেই ওদের আছে ফুচকার, তারপরে ডোসা, এগুলার সেকশন আছে। তবে এর আগেও আমার এই সেম বাফেটে আসা হয়েছে, তখন হচ্ছে একটু লং ভিডিও দিয়েছিলাম। এবার আর তেমন করে ভিডিও করা হয়নি, বিকজ আমি এমন একটা দিনে এসেছি হঠাৎ করে। সেদিন হচ্ছে এখানে অলরেডি একটা প্রোগ্রাম চলছিল ওয়েডিংয়ের, দ্যাটস ওয়াই হচ্ছে তেমন করে আর আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আমি আমার ফুচকাটা নিয়ে নিচ্ছি। এখানে 2 ধরনের ফুচকা অ্যাভেলেবেল আছে, তবে এর আগে একটা সেকশন ছিল না, সেটা হচ্ছে গ্রিল আইটেমের। এখন হচ্ছে সেই নতুন করে সেকশনটা দেখলাম আমি, ভালো লেগেছে। তবে যেহেতু একটা প্রোগ্রাম ছিল, সেই ধরনের আসলে ভিডিও করা প্লাস হচ্ছে খাবার নেওয়াটা খুব বেশি পসিবল ছিল না আমাদের জন্য। আমি সচরাচর 2-3টা বাফেটেই ঘুরে ঘুরে ওই 2-3টা বাফেটেই আমার যাওয়া হয়। এটা হচ্ছে একটা খুব বাজে একটা দিক। এর মধ্যে রয়্যাল মানে কুজিন আছে, অ্যান্ড হচ্ছে আমাদের উত্তরাতে হচ্ছে ক্যাফেরিও আছে। ঘুরে ঘুরে একটা বাফেটেই আমার 4-5 বার যাওয়া হয়েছে, কারণ একটা কমফোর্ট জোন বলে কথা আছে। আমি সাধারণত কমফোর্ট জোন থেকে বেরোতে একটু বেশি সংকোচ বোধ করি, দ্যাটস ওয়াই হচ্ছে ঘুরে ঘুরে এইসব বাফেটেই যাওয়া হয়। এবার হচ্ছে এই বাফেটটা তো আমি সেকেন্ড টাইম অ্যাটেম্প্ট করেছি। তো এই যে স্যুপের থিকনেস, স্যুপটা ভালো ছিল, বাট এতে বললামই তো যেহেতু প্রোগ্রাম ছিল, কোনো ধরনের তেমন কোনো কিছুই পাইনি, একদমই খালি ছিল। আর আমি একদমই লাস্ট অ্যাটেম্প্ট ছিল, যখন খাবার খেয়ে দিয়ে শেষ করে, যখন মানুষ আসলে স্টার্টার দিয়ে শুরু করে আর আমি হচ্ছে স্টার্টার দিয়ে শেষ করছি এই আর কি। তবে ওভারঅল মোটামুটি ছিল। এবারের এক্সপিরিয়েন্সটা তেমন আসলে ভালো ছিল না। আর আমার জামাইয়ের কিছু ক্লিপ নিচ্ছিলাম, সে হচ্ছে এই যে গ্লাস নিয়ে টানাটানি করছিল, তাকে আমি বলছিলাম যে প্লিজ একটু সোজা হয়ে বসো, আমি তোমার কিছু ক্লিপ নিই। কিন্তু সে ছবি তুলতে একদমই পছন্দ করে না, এবং আমার ভিডিওতে সে আসতেও পছন্দ করে না। তারপর আমি জোর করে তার কিছু ভিডিও নিলাম। যদিও আমি তাদের ভিডিওই দেই, দেখে মনে হতে পারে যে আমি তাদের ভিডিও অনেক করি, কিন্তু তারা আসলে ভিডিও করা খুব একটা বেশি পছন্দ করে না। তারপর হচ্ছে এইখানে এই যে সর্বশেষে দেখলাম এখানে গ্রিল করছে, সেখান থেকে কিছুটা নিয়েছিলাম। যদিও খুবই বাজে টেস্ট ছিল, আসলে বলার মতো না। আমার কাছে একটুও ভালো লাগেনি, মনে হচ্ছিল যে বহুত বছর আগের মাছ এনে ওনারা এখানে সার্ভ করছে, আর একদম সস দিয়ে ভরিয়ে ফেলছিল। আর এখানে হচ্ছে ডোসা, মানে ওনারা কেন ওই সেকশনটা করলো, এটা আরও ওনাদের আমি মনে করি সুনাম ক্ষুণ্ণ হলো আমার কাছে অ্যাটলিস্ট। তো ডোসাটি মানে সব সময়ের মতোই টেস্টটা ছিল। এখানে 2 ধরনের চাটনি দিয়ে সার্ভ করা হয়, একটা হচ্ছে টমেটো চাটনি, আরেকটা হচ্ছে নারিকেলের চাটনি। এটা ওভারঅল ছিল। এখানে চা আছে, তারপরে জুস বার আছে, আপনি যত খুশি নিতে পারবেন। একটা নাইট্রোজেনের সেকশন আছে, এর আগের ভিডিও আছে আমার এই বাফেটের। অনেকেই হয়তো বা গেস করতে পারছেন বাফেট লাউঞ্জ বাফেটটার নাম। তো খুব বেশি ভালো লাগেনি আমার ওদিন, যে এইটুকুই ছিল ভিডিওটা। কেমন লেগেছে জানাবেন। আসসালামু আলাইকুম।